তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তাদেরও কিন্তু আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ 13ই জানুয়ারি 2026 থেকে। তো তোমাদের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে চলে এসেছি, মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার, যেটার মানে তোমাদের ট্রেড নাম হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, এবং কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, এটা লাস্ট মিনিট সাজেশান। আজকে এই যে 10টা প্রশ্ন এখানে দিয়েছি আমি, এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের পাস করা কেউ আটকাতে পারবে না। এই 10টা প্রশ্ন কিন্তু তোমাদেরকে করে নিয়ে যেতে হবে, পড়ে নিতে হবে এখনের মধ্যেই, কারণ আর কিন্তু হাতে একদম সময় নেই তোমাদের। ঠিক আছে, তো চলো একদম প্রশ্নগুলোতে শুরু করি। তো প্রথম প্রশ্নতে যাই, দেখো কি বলছে। ডেসক্রাইব দি আর্কিটেকচার অফ 8085 মাইক্রো প্রসেসর ইউজিং ইটস ব্লক ডায়াগ্রাম। অর্থাৎ 8085 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার ডেসক্রাইব করতে হবে তার ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, এরকম প্রশ্ন কিন্তু রিপিটেটিভ প্রশ্ন, এবং প্রত্যেক বছর প্রায় দেখা গেছে যে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। নেক্সট চলে যাব 2 নম্বরে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো। ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ 8051 মাইক্রো কন্ট্রোলার। অঙ্কন করতে বলেছে এবং এক্সপ্লেন করতে বলা হয়েছে 8051 মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রামের ফাংশনাল ব্লক ডায়াগ্রাম কিন্তু অঙ্কন করতে বলা হয়েছে। বা অনেক সময় দিয়ে দেয় ইন্টারনাল আর্কিটেকচার। তো ইন্টারনাল আর্কিটেকচারও তোমরা করে যাবে, এবং তার সাথে তোমরা ফাংশনাল ব্লক ডায়াগ্রামও করে যাবে। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই প্রথম দুটো প্রশ্ন দিলাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রিপিট কোশ্চেন। প্রত্যেক 1 বছর অন্তর বা 2 বছর অন্তর এই প্রশ্নগুলো আসবেই, হয় 8085 মাইক্রোপ্রসেসরের থেকে আসবে, নয় 8051 মাইক্রো কন্ট্রোলার থেকে কিন্তু আসবে, কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এবার চলে যাব 3 নম্বর প্রশ্নতে। কি বলছে, দেখো। ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য পিএসডব্লিউ রেজিস্টার অফ 8051 মাইক্রো কন্ট্রোলার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো এখানে তোমাদের নেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের, যে কোনো ধরনের তোমরা পরীক্ষা দাও তাদের জন্য। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে যারা কম্পিউটার সায়েন্সে মাইক্রো প্রসেসরের মাইক্রো কন্ট্রোলার পরীক্ষা দেবে, ইম্পর্টেন্ট রয়েছে যারা মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন পরীক্ষা দেবে, একই ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও। তো চলো 4 নম্বর প্রশ্নতে যাই, দেখো। বলছে এক্সপ্লেন প্রোগ্রামিং মডেল অফ 8051 মাইক্রো কন্ট্রোলার। 8051 মাইক্রো কন্ট্রোলারের যে প্রোগ্রামিং মডেল রয়েছে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে দেওয়া হয়, এবং এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ প্রশ্ন। এবার চলে যাব 5 নম্বরে, এবং এই প্রশ্নটা প্রত্যেক বছর, এভরি ইয়ার প্রত্যেক বছর আসে। মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে, তবে এটা ঘুরিয়ে আসে, কখনো 2টো চাই, কখনো 3টে চাই, কখনো 4টে চাই, কখনো 5টা চাই। তো এবার তোমাদের এটা আসতে পারে, রাইট 4 প্রমিনেন্ট ডিফারেন্সেস বিটুইন মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে তোমাকে ডিফারেন্স তো করতেই হবে, তার সাথে কিন্তু প্রমিনেন্ট করতে হবে, যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এমন প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে, এমন ডিফারেন্স তোমাকে বার করতে হবে, তবে গিয়ে তোমরা কিন্তু নাম্বার পাবে। ওকে, কেন বলেছি, দেখো 8 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এবার 4টে লিখতে দিয়েছে, তুমি এমন 4টে লিখলে যেগুলোর সাথে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আর্কিটেকচারের ডিফারেন্স হতে পারে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে, তারপরে তোমার অ্যাডিং সাবস্ট্রাকশন ম্যাথামেটিক্যাল ওয়ার্কের ডিফারেন্স হতে পারে। তো এরকম খুব প্রমিনেন্ট যে ডিফারেন্সগুলো থাকবে সেগুলো তোমাকে লিখতে হবে, তবে গিয়ে না 2 × 4 তোমাকে 8 মার্কস দেবে। তার জন্য কিন্তু এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট, এই বছরও আসবে এটার থেকে।
নম্বর প্রশ্নতে চলে যাব। দেখো, রাইট 5 ডিফারেন্সেস বিটুইন ভন নিউম্যান অ্যান্ড হার্ভার্ড আর্কিটেকচার। এই প্রশ্নটাও ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রত্যেক বছর আমি দেখেছি, এটা কিন্তু পরীক্ষায় আসে যে ভন নিউম্যান এবং হার্ভার্ড আর্কিটেকচারের মধ্যে ডিফারেন্স কী রয়েছে। আমাদের সময় এসেছিল যখন আমরা মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের এক্সামিনেশন দিই 2023 সালে, এবং 2026-এও আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে যে ভন নিউম্যান এবং হার্ভার্ড আর্কিটেকচারের মধ্যে ডিফারেন্স কত। এখানে 5 দিয়েছে, হয়তো দিয়ে দিল 3, হয়তো দিয়ে দিল 2, বা ওর মতো লিখে দিল যে 2 প্রমিনেন্ট ডিফারেন্সেস। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। 7 নম্বরে যাই। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে বলা হচ্ছে ফর 8051 মাইক্রো কন্ট্রোলার, অ্যাড 2 8-বিট নাম্বারস। দুটো 8-বিট নাম্বারসকে অ্যাড করতে বলছে। স্টোরড ইন কনজিকিউটিভ মেমোরি লোকেশনস 30H অ্যান্ড 31H। তো দুটো কনজিকিউটিভ মেমোরি লোকেশনে ডেটাকে স্টোর করতে বলছে, স্টোর করে রাখতে বলছে। স্টোর দ্য 16-বিট রেজাল্ট। তাহলে দুটো 8-বিট নাম্বারকে অ্যাড করলাম, তাহলে 16-বিট নাম্বার হলো। তো বলছে স্টোর দ্য 16-বিট রেজাল্ট ইন মেমোরি লোকেশনস 35H হায়ার অর্ডার বাইট অ্যান্ড 36H লোয়ার অর্ডার বাইট। তো কী বলছে, এবার আমরা এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে দুটো 8-বিট নাম্বারকে অ্যাড করলাম, এবার এই যে দুটো 8-বিট নাম্বারকে অ্যাড করে যে আমাদের 16 বিটের যে আমরা রেজাল্টটা পেলাম, সেটাকে দুটো মেমোরি লোকেশানে সেভ করতে বলছে বা স্টোর করতে বলছে। 35H যেটা হচ্ছে হায়ার বিটের হায়ার অর্ডার বাইট হচ্ছে, আর 36H যেটা হচ্ছে লোয়ার অর্ডার বাইট। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু প্রোগ্রাম লিখতে দিতে পারে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কিন্তু লিখতে দিতে পারে। মোটামুটি 8-বিট নাম্বারই দেয়, 16-বিট নাম্বারে দুটোকে অ্যাড করতে দেয় না, তাহলে অনেক বড় একটা প্রোগ্রামিং হয়ে যায়। তাই জন্য দুটো 8-বিট নাম্বারই দেয়। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবার এক্সামিনেশনের জন্য। 8 নম্বর প্রশ্ন দেখো কি নিয়ে আসছি, এক্সপ্লেন টাইমার মোড 2 অ্যান্ড টাইমার মোড 3 ইন 8051 মাইক্রো কন্ট্রোলার। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, আমার নিজের চোখে দেখা। আমি তোমাদের যদি দেখাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, টাইমার মোড 2 এবং টাইমার মোড 3। দেখো এরপরে চলে যাব 9 নম্বর প্রশ্নতে, এক্সপ্লেন টি মোড রেজিস্টার। টি মোড রেজিস্টার বা টি মোড রেজিস্টার, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটাও কিন্তু এই বছর আসার চান্স রয়েছে। ঠিক আছে, আমি তো তোমাদের বললাম যে এই যে 10টা প্রশ্ন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন বলো বা যাই বলো, এই 10টা প্রশ্ন থেকে পরীক্ষায় আসবেই আসবে, এবং এই 10টা প্রশ্ন তোমরা করে গেলে এবং ঠিকঠাকভাবে এমসিকিউ সলভ করলে তোমরা আরামসে খুব সহজভাবে এই পরীক্ষাটা পাস করে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 9 নম্বর প্রশ্নতে এক্সপ্লেন টি মোড রেজিস্টার। এবার যাচ্ছি 10 নম্বর প্রশ্নতে, এবং এই সিরিজের শেষ প্রশ্ন আমার। কি বলছে, রাইট আ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম লিখতে বলছে ফর 8051 মাইক্রো কন্ট্রোলার টু জেনারেট আ স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ জেনারেট করতে হবে। ঠিক আছে, অফ 50% ডিউটি সাইকেল, যার ডিউটি সাইকেল থাকবে 50% ওভার পোর্ট 1.0। ঠিক আছে, পোর্ট 1.0-তে তোমাদের একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে হবে, যার কিন্তু ডিউটি সাইকেল রয়েছে 50%। তার মানে বুঝতেই পারছো কত সুন্দর এবং কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা দেখো, প্রিভিয়াস ইয়ারের সাথে মিলাও, সাজেশনের সাথে মেলাও, প্রত্যেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। ম্যাট্রিক্সের সাথে মিলিয়ে নাও, প্রত্যেক ক্ষেত্রে দেখে নাও, এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষায় আসছে। ধন্যবাদ সকলকে, ভালো করে পরীক্ষা দিও।